গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার পরিবারে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। সকালটা বৃষ্টি ভেজা দিন দিয়েই শুরু করলাম। বৃষ্টি খুবই ভালো লাগে, কিন্তু যদি বাড়িতে বসে থাকা যায়, যেহেতু বাড়িতে বসে থাকতে পারি না, তার জন্য বৃষ্টি আসলে মাঝে মধ্যে একটু অসুবিধাই হয়। সকালে ফ্রেশ হয়ে আমি চা করে নিলাম আমার বরের, আমার শাশুড়ির জন্য। আমরা দুজনা নিয়ে যাচ্ছি ঘরে খাওয়ার জন্য। উনি একটু পরে খাবে, তার জন্য অনেকটা আমি ঢেকে রেখে চা নিয়ে কিন্তু চলে গেলাম। এই টাইমটাই কিন্তু আমরা একটু বসে গল্প আড্ডা দিতে পারি। আর আমার মেয়ের যেহেতু নাইট ডিউটি ছিল, ও এসছে, আমরা তিনজনাই বসে কিন্তু খুব আড্ডা দিচ্ছে, চাটা খেয়ে নিলাম। মেয়ে লিকার চা খায় না, তা আমাদের জন্য লিকার চা করলেও ওর জন্য দুধ চা করতেই হবে। ও চা খেলে ওকে দুধ চাটাই করতে হবে, তাই আমি চা খেতে খেতে উঠে গেলাম। ও চাটা একটু বসিয়েই রেখে আসি, টাইমটা যাতে নষ্ট না হয়। ওকে চা করে আমি বিছানাটা কিন্তু রেডি করে নিচ্ছি। যেহেতু পরপর কাজগুলো যদি টাইম মতো না করি, তাহলে আমার অফিস যাওয়াটা অনেকটা লেট হয়ে যায়। আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে আমার কর্তামশাই গেল আমার মেয়ে টিফিন খাবে, সেই টিফিনটা আনতে ও চলে গেল। আমি বিছানা গুছিয়েছি, আমার মেয়ে বলছে আমাকে দাও, আমি বিছানাটা ঝেড়ে দিই, তোমাকে আর ঝাড়তে হবে না, তুমি ঘরটা ঝাড়ু দিয়ে নাও। তো আমি সেই মতো বিছানা ঝেড়ে দিল। আমি তাড়াহুড়ো করে ঘর ঝাড়ু দিয়ে, এরপরে তো আবার রান্নার জোগাড় আছে, কারণ সময় 10:30টার ভিতরে আমার পুরোটা কমপ্লিট না করতে পারলে আমি টাইম মতো যেতেও পারি না। বর টিফিন নিয়ে চলে এসছে, কিন্তু আমরা যেহেতু থাকি 3তলাতে, আবারও উঠবে, সেই জন্য না উঠে একেবারে আমাদের একটা দড়ি টাঙানো আছে, সেটা দিয়ে আমরা মোটামুটি খাবারগুলো উপরে তুলে নিই, বা যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র সেভাবেই তুলে নিলাম। মেয়েকে আমি কিন্তু চা আর ও পুরি খেতে খুবই ভালোবাসে, পুরিটা দিয়ে বললাম তুই খা, আমি রান্নায় গেলাম। এদিকে এসে তাড়াহুড়ো করে রান্না করছি। আজকে বিশেষ কিছু তেমন করব না, ভেবেছি একটু সবজি দিয়ে ডাল করব, আলু ভাজবো, বেগুন ভাজা, মাছের ঝোল। সেই মতো একটার পর একটা বসিয়ে দিয়েছি। তিনটে আমার যেহেতু বার্নার, তিনটে জায়গাতেই আমাকে সকালে রান্না বসাতে হয়। একদিকে আমি মাছের ঝোল বসিয়েছি, অন্যদিকে আমি আলু ভাজা দিয়েছি, এবং এদিকে কিন্তু আমি বেগুন ভাজাটা সব কিছু দিয়ে রেডি করে নিলাম। তবে কি বলুন তো বন্ধুরা, মেয়ে যদি থাকে না, তা মায়ের অনেক হেল্প হয়। আমার মেয়ে যখন কাজ জয়েন করেনি, ও কিন্তু আমার অনেক কিছু করে দিত। এখন যেহেতু ওর নিজেরই প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি থাকে, তারপরে তো এগুলো বলা সম্ভবই হয় না, সেই মতো ওগুলো আমিই করে নিই। এদিকে রান্নার ফাঁকে কিন্তু আমার শ্বশুরমশাই হরলিক্স খাবে, ওনার জন্য জলটাও আমি গরম করে দিলাম। আমার শাশুড়ি মাকে দিয়ে দিলে উনি নিয়ে গিয়ে হরলিক্সটা গুলে দেয় এবং আমার শ্বশুরমশাইকে খাইয়ে দেন। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান কমপ্লিট। যে কটা জামা কাপড় ছিল সেগুলো আমি কেচেও নিয়েছি। এবার আমি রেডি হয়ে নিচ্ছি অফিসে বেরোনোর জন্য। অন্যদিন আমার বড়মশাই আমাকে দিয়ে আসে, কিন্তু ওর আজ সকাল থেকে প্রচুর কাজের চাপ, ও বেরিয়ে গেছে। যথারীতি আমাকে বাসে করে যেতে হবে। আমি বেরিয়ে গেছি অফিসে। এত বৃষ্টি হচ্ছে, একদম ভালো লাগে না এই বৃষ্টি মাথায় অফিস যেতে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। বাস পাচ্ছি না, বাসের জন্য দাঁড়িয়ে থেকে থেকে এতক্ষণ পরে একটা বাস পেলাম, কিন্তু সেই লেট, আমার অফিস পৌঁছাতে প্রায় 11:30 হয়ে গেছে। সন্ধ্যাবেলা এখন আমি অফিস থেকে বেরিয়ে গেছি। যেহেতু আজকে বৃষ্টির দিন, সবার পছন্দ একটু খিচুড়ি খাবে। আমার কর্তামশাই খাবেন না, আমরা সবাই একটু খিচুড়ি খাবো, সেই মতো খিচুড়ি আর ডিম ভাজা হয়ে গেল, এবং আমার ছোট মেয়েটাকে আমি খাইয়ে দিচ্ছি। ওকে যদি একটু খাইয়ে দেওয়া যায় তাহলে ওর খাওয়াটা ভালো হয়, না হলে অনেক রকম প্রবলেম, অনেক রকম বদমাইশি শুরু করে দেয়। সবার সব কিছু আবদার এবং তার সাথে অফিস বাড়ি সামলাতে গিয়ে আমি একটু হাঁপিয়ে উঠি বটে, কিন্তু কি বলুন তো বন্ধুরা, সংসার এবং কাজ দুটোই আমার কাছে খুব বেশি প্রিয় একটা জিনিস। তার জন্য কোনোটাই আমি ছাড়তে পারবো না, সংসারের জন্য কাজটাও ছাড়তে পারবো না, আর সংসারটা তো ছাড়ার প্রশ্নই পড়ে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজও কমপ্লিট হয়ে গেল। প্লিজ সাথে থাকবেন, পাশে থাকবেন।